তো মিউজিয়ামের ভিতরের সেকেন্ড ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এইটা আমরা উপরে আছি। তো উপরটাতে থেকে কতটাই সুন্দর লাগলো তোমরা দেখতেই পেলে। আর উপরের রুমগুলোতে যথেষ্ট রুম, 3-4টে মতো রুমে আমরা ঢুকে ঢুকে দেখলাম। মানে যেদিকে যাচ্ছি বড় বড় হোল রুম, আর যেখানে আমরা যাচ্ছি মানে নানা ধরনের জিনিস সব পুরনো পুরনো সব রাখা রয়েছে, মানে এত সুন্দর। আর এটা দেখো, এটা মানে স্টিচ করা, হাতে তৈরি করা জিনিস, কতটাই সুন্দর দেখতে লাগছে। আর সব হাতের নিখুঁত কাজ, নিখুঁত কাজ গাইস একদম। আর এটা কি ছিল আমিও কিন্তু বুঝতে পারিনি, নিচে রাখা ছিল ছোট ছোট দানার মধ্যে। আর এই দেখো, এটা হচ্ছে মমি, যেটা আমরা সিনেমাতে মানে দেখতাম মমি। এইগুলো কিন্তু আমরা টিভি সিরিয়ালেই দেখেছি, আর আজ চোখের সামনে দেখে একটা খুব ভালোই লাগলো, যেটা আমরা সিনেমাতে দেখতাম মমি। তো এটা সামনে থেকে দেখো, যতটুকু পারলাম ভিডিওটা ক্লিক করলাম, নেওয়া যাচ্ছিল না। আর ওইখান থেকে বেরিয়ে অন্যদিকে গেলাম, মানে যেদিকে ঢুকছি সেই দিকেই আমরা অনেক কিছু দেখতে পাচ্ছিলাম। এগুলো সব হাতের কাজ, বানিয়ে বানিয়ে সব কি সুন্দরভাবে এরা রেখেছে দেখার জন্য। আর এগুলো সব কাঁথা স্টিচ, একদম সুতোর নিখুঁত কাজ গাইস। এগুলো যতটাই আমি দেখাচ্ছি না ভিডিওতে, এগুলো সব হাতের কাজ করা। সামনে থেকে সত্যি খুবই সুন্দর লাগছিল। আর এগুলো সব কাঁথা স্টিচ, সব কাঁথা স্টিচ। আর কাচের ফ্রেমের মধ্যে আছে, তাই আমি ভালো করে ভিডিওটা ক্লিক করতে পারলাম না, নাহলে জুম করে তোমাদের দেখাতাম। আর মানে সেই জন্য দূর থেকেই নিতে হলো। হাতে টাচ করাও কিন্তু যাবে না, হাতে টাচ করলেও সেটা বলছে না, করো না। তো এগুলো এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর এগুলো সব হাতের কাজ। আর এই পাশে দেখো, আমরা এলাম, এতটাই বড় ছিল যে এতটা ভিডিও ক্লিক করার জন্য টাইম ছিল না আমাদের, তাই ছোট্ট করে একটা ভিডিওটা নিয়ে নিলাম তোমাদের কাছে। এখানে যতটাই তুমি দেখতে পাচ্ছ না, নানা ধরনের পাথর, নানা ধরনের, আমার মনে হয় যতটা পাথর পৃথিবীতে আছে সব ধরনের এখানে সাজানো আছে। সব জায়গায় জায়গায় কিন্তু পাথর, মানে একটা নিখুঁত নিখুঁত জিনিস এখানে সাজিয়ে কিন্তু রাখা আছে ফ্রেন্ড। আমি জুম করেও দেখাতে পাচ্ছি না, কেন কাচের ভিতরে ছিল, অতটা ভালো করে ক্যামেরাতে আমি নিতে পারছিলাম না। আর এটা এত বড় একটা হচ্ছে কচ্ছপ। আর এই রুমটা এতটাই বড় আছে, আর সব জায়গায় আলমারিগুলোতেও কিন্তু ভরে ভরে রাখা ছিল। তো চলো অন্যদিকে চলে আসি। আর এই দিকটাতে দেখতেই পাচ্ছ কি আছে। তো যতটাই দেখতে পাচ্ছ, দেখতে খুবই অসাধারণই লাগছিল। আর এখানে শুধু এগুলো নয়, অনেক জিনিস দেখতে পেলাম। এবার এইগুলো কি আছে দেখো, এগুলোতে নানা ধরনের ডাল, বীজ, এগুলোও কিন্তু রয়েছে। আর এখানে দেখো সবজি, তো মনে হচ্ছে না অরিজিনাল, কিন্তু এগুলো অরিজিনাল নয়, বানানো হাতের সব কাজ। দেখো কত বড় বড় কুমড়া, গাজর, লাউ, ঝিঙে, পটল, অনেক ধরনের এমন এমন জিনিস আছে যেগুলোর নামও আমি জানি না। আর এখানে দেখো এই সাইডে ফল ছিল, তারপরে বীজও রাখা আছে। এত ধরনের বীজ, এত ধরনের বীজ, মানে আমি বুঝতেও পারছি না কোথায় থেকে এরা এনে রেখেছে। এতটা আমি কোনোদিনও দেখিনি। ডাল, সবজি সব কিছুই ছিল। আর নানা ধরনের এগুলো সব মশলাপাতি আছে, মশলা এত ধরনের ছিল গাইস, কিন্তু আমি কিন্তু কোনো মশলাই চিনতে পারছি না। ডালটাও এত ধরনের, মানে এত ডালের নামও হয়তো আমি জানি না। আবার অন্যদিকে যখন গেলাম তখন এদিকে আরও আলাদা আলাদা জিনিস। এদিকে তো সবজি আছে, দেখালাম তোমাদেরকে। আর এদিকটাতেও অনেক নানা ধরনেরই জিনিস ছিল, কিন্তু অনেক জিনিসের নামও আমি জানি না, তাই তোমাদের কাছে বলতেও পারছি না। তো ভিডিওটা ক্লিক করে নিলাম। তো চলো, যতটুকু পারলাম ততটুকু চেষ্টা করলাম। আর এসে অনেকটাই একটু শরীরটাও ডাউন হয়ে গেছে, গলার আওয়াজ টাওয়াজও বসে গেছে। তো ঘোরার ইচ্ছা থাকলে যা হয়, আর আমার ইচ্ছা সত্যিই আছে ঘোরার। তো যতটা পারবো ঘুরবো। এই লাইফটা আর কোনো দিনও আসে না বন্ধু, যতটাই পারো ঘুরতে থাকো। আর এখানে দেখো, দেখতে কতটাই সুন্দর লাগছে তাই না? আর এই ছোট্ট 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 এগুলো জানো কি, তুলো, তুলো দিয়ে এগুলো কিন্তু সাজানো আছে। সব তুলো, গাছের ইটা, এগুলো দেখছো সব তুলো দিয়ে করা আছে। গরু, কিন্তু দেখতে অসাধারণই লাগছিল। আর এটা একটা দুর্গা মাতার, দুর্গা মা। আর এটাও কিন্তু খুব সুন্দর ছিল, কাচের মধ্যে, সব সব কিছু কাচের মধ্যে, নোংরা যেন না লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন এক একটা জিনিস। আর এখানে দেখো বাসনপত্রও আছে, হাঁড়ি কড়াই ডেকচি সব জিনিস, মানে কতটা
ভালোভাবে যে এরা সাজিয়ে রেখেছে সত্যি বলতে হবে। মিউজিয়াম এটাই তো, যেখানে আমরা এসে পুরনো স্মৃতিচিহ্ন সব দেখতে পাই। কত বছর বছর পুরনো জিনিস এখানে আমরা এসে দেখতে পেলাম। তো দেখে সত্যি খুবই ভালো লাগলো। আমার বোন নিয়ে এলো, বলছে দিদি চ, এখানে খুব ভালো ভালো জিনিস আছে, দেখে আসে। হ্যাঁ চ। আর এটা দেখছে সায়েন্টিস্টরা যা আগে করতো সেগুলাই এখানে দেখতে পেয়েছে। তো এই দেখো, এদিকে নানা ধরনের বীজ আছে, বললাম না, বীজ, শাক সবজি সব কিছুই হাতের কাজের মধ্যে কোনো এমন জিনিস নেই যেটা বাদ আছে। এখানে কি এমন নেই যে আছে না, সব কিছুই আছে। আর দেখতে সত্যি খুব ভালো লাগলো। তো এবার সোজা এখান থেকে আমরা বেরিয়ে এবার হাওড়া থেকে সোজা আসানসোল। তো একদিনের ট্যুরে খুব মজা করলাম, এনজয় করলাম, আর যতটুকু পারলাম ঘুরে নিলাম। তো এই একদিনের ট্যুরে আর কতটা ঘুরবো, অনেকটাই থকেও গিয়েছিলাম একদিনে ঘুরে ঘুরে। তো এখানে যতটাই ছিল সব কিছুই তোমাদের কাছে শেয়ার করলাম, আমি একটাও কিন্তু বাদ দিইনি গাইস। সত্যি এখানে যত জায়গা যত জিনিস ছিল সব কিছুর ভিডিও ক্লিক আমি করলাম। হয়তো জুম করে দেখাতে পারলাম না, কিন্তু আমাদের কাছে সময় একদম ছিল না। সময় যদি থাকতো তাহলে সত্যি তোমাদের এক একটা জিনিস নিখুঁতভাবে আমি দেখাবার চেষ্টা করতাম। আমাদের এখানে আসতেই অনেকটা সময় লেগে গিয়েছিলো। হেঁটে হেঁটে যেহেতু এসেছিলাম, গাড়ি নিয়ে আমাদের অতটা জানা ছিল না, তাই আমরা হেঁটে হেঁটে এলাম, টাইম অনেকটাই লেগে গেল। আর এখানে ঘুরতে দেরি করলে আমাদের যেই ট্রেনে যাওয়ার ছিল সেই ট্রেনটা হয়তো ছেড়ে দিতাম। তাই আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরোবার জন্য আমরা যতটুকু পারলাম ততটুকুই ভিডিওটা আমি ক্লিক করে নিয়েছি। আর জুম করে না দেখাতে পারলেও আমি ভিডিও নিয়ে নিয়েছি। আর এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে বলো, বন মানুষগুলো। আগেকার বন মানুষগুলো তো বন মানুষ থেকেই তো মানুষ, আজ ওইগুলো থেকেই তো আজ আমরা আছি, তাই না গাইস? তো ভিডিওটা লম্বা হলে তোমরা কিন্তু ফুল দেখো, এত কষ্ট করে আমি ভিডিও নিয়েছি তোমাদের কাছে শেয়ার করলাম। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার আসবো অন্য কোনো ব্লগে। তো আজকের মতন টাটা।